তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তুল্যরোধ। ইন্টারের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে তুল্যরোধ নির্ণয়। কারণ পরীক্ষার মধ্যে প্রায় একটা বিদ্যুৎ টাইপের একটা বর্তনী দিয়ে বলে যে তুল্যরোধ নির্ণয় করো। তো আমরা এখন দেখব যে কীভাবে এই ধরনের বিদ্যুৎ টাইপের বর্তনী থেকে তুল্যরোধ নির্ণয় করা যায়। তো আমরা এখন যে বর্তনীটা নিয়েছি এটা তুলনামূলকভাবে কঠিন, কিন্তু এর থেকে আরও কঠিন কঠিন আসতে দেখা গেছে। তো আমরা যদি ফার্স্ট অফ অল শুরু করতে চাই, তো শুরু করার জন্য এখানে কয়েকটা বিষয় মাথায় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা দেখব এখানে পয়েন্ট কতগুলো আছে। আমরা এখানে আগে পয়েন্ট বের করতে চাই। তো পয়েন্ট বের করবো কীভাবে? পয়েন্ট বের করার জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত না কোনো একটা এলিমেন্ট আসে ততক্ষণ পর্যন্ত আমরা ওই পয়েন্টটাকে কন্টিনিউ করতে পারবো। যখনই একটা এলিমেন্ট চলে আসবে তখন আমরা ওই পয়েন্টটার নাম চেঞ্জ করতে হবে। লাইক এলিমেন্টগুলো হতে পারে রেজিস্ট্যান্স বা হচ্ছে কোনো হচ্ছে ব্যাটারি, এই টাইপের। মূলত সবসময় রোধগুলো দেওয়া থাকে। তো আমরা যদি শুরু করি এই বর্তনীটা সলভ করার দিকে, তাহলে দেখতে পারো সর্বপ্রথম আমরা যদি এই পয়েন্টটাকে এ নামে চিহ্নিত করি, তো দেখতে পাচ্ছি আমরা বলতেছিলাম পয়েন্টটার নাম ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবো যতক্ষণ পর্যন্ত না নতুন একটা এলিমেন্ট সামনে আসে। তো আমরা এ থেকে আসলাম, আস্তে আস্তে দেখলাম যেখানে 16 ওহমের একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো আমরা কি করব, এই পয়েন্টের নাম চেঞ্জ করব। তাহলে এতক্ষণ ছিল এ, এই পর্যন্ত এ আসলো, তো এই পয়েন্ট থেকে শুরু হবে বি। তাহলে বিটা চলতে চলতে এখানে আসলো, বললাম এটা বি পয়েন্ট। এখন বিটা এইদিকেও যাচ্ছে, এইদিকেও যাচ্ছে, এইদিকেও যাচ্ছে, এইদিকেও যাচ্ছে, এইদিকে যাচ্ছে। তো আমরা উপরের দিকে যাচ্ছি। তো এই বিটা কিন্তু চলতেছে বি 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 বি। তো এখানে আসার পর দেখলাম 20 ওহম একটা আসছে। তার মানে কি, আমরা বলছিলাম যতক্ষণ পর্যন্ত না একটা নতুন এলিমেন্ট আসবে ততক্ষণ পর্যন্ত নামটা সেমই থাকবে। তার মানে এই পয়েন্টটা আসলে বি। তারপর যখন 20 ওহম পাস করলো কারেন্টটা, তখন এই পয়েন্টটা হয়ে গেলো নতুন পয়েন্ট, এটা দিলাম সি। তার মানে এখান থেকে আসলো, এটাও এই পয়েন্টটাও সি, মানে এই দিকেও সি আছে। আবার এই পর্যন্ত সিটা আসলো। আবার বলতেছি বিটা এখান থেকে বের হওয়ার পর এই পর্যন্ত আসলো, আসার পর নতুন একটা এলিমেন্ট পাইছে। তাহলে পরবর্তী পয়েন্টের নাম চেঞ্জ হয়েছে সি। তো সি আসার পর দেখলো যে এখানে একটা পয়েন্ট আসছে, আসার পর এইদিকে পয়েন্টটা চেঞ্জ হয়েছে, অন্য একটা এলিমেন্ট, সুতরাং এইদিকে সি। আবার এই সিটা এই দিক দিয়ে চলতে চলতে আসলো, আসার পর দেখতেছি এখানে নতুন একটা এলিমেন্ট আছে, তো এই পয়েন্টটাও সি। তো যেহেতু এখানে একটা নতুন পয়েন্ট আসছে, তাহলে সি এর পরে আমরা লিখবো হচ্ছে ডি। তাহলে এটা যদি ডি হয় তাহলে এই পয়েন্টটাও ডি, মানে এই দিক দিয়ে যাচ্ছে এটাও ডি। আবার এই দিক দিয়ে আসতেছে এটাও ডি আসতেছে। তাহলে এই দিক দিয়ে গেলো ডি, এই দিক দিয়ে আসলো ডি। তাহলে দেখো এখানে কিন্তু ডি আছে, আবার পরের পয়েন্টটা কিন্তু বি, সুতরাং এদিকে আমারও যাইতে হচ্ছে না। তাহলে এই পয়েন্ট দিকে যাই, এখানে আছে ডি। তো যেহেতু নতুন একটা এলিমেন্ট আবার এখানে চলে আসছে 2 ওহম, তাহলে আমরা এর পরের যে পয়েন্ট সেটাকে আমরা নেব ই। তো ইটা এখান থেকে চলতে চলতে আবার এদিকে আসলো, তার মানে এখানে ই থাকবে, যেহেতু একই পয়েন্ট, মাঝখানে এখনও কোনো রোধ আসে নাই, এটাও ই পয়েন্ট। আবার এদিক দিয়ে চলতে এখানে আসলো, এখানেও ই পয়েন্ট। মোটামুটি আমাদের পয়েন্ট আউট করা শেষ, এ বি সি ডি ই। তারপর কি করব, তারপর এই পয়েন্টগুলো যেগুলো লিখছি সেগুলোকে আবার নিচে লিখবো, এই যে এইভাবে এ বি সি ডি ই। তারপর দেখব এ থেকে বি পয়েন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। তা আমরা দেখতে পাচ্ছি, তারপর বি থেকে সি পয়েন্টে কতগুলো এলিমেন্ট আছে, ডি থেকে এই পয়েন্টে কতগুলো এলিমেন্ট আছে। তো এ থেকে বি পয়েন্টে মাত্র একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 16 ওহম। তারপর বি থেকে সি পয়েন্টে, তো আমরা যদি বি থেকে সি পয়েন্ট লক্ষ্য করি, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তো বি থেকে সি পয়েন্টে এখানে একটা আছে 20 ওহম, লিখলাম। আবার বি থেকে সি পয়েন্টে এখানে একটা আছে 5 ওহম। তাহলে কী অবস্থায় আছে এই দুটা আমরা জানি না কী অবস্থায় আছে, আমরা শুধু জানি যে বি থেকে সি পয়েন্টে আছে, তাই লিখলাম বি থেকে সি পয়েন্ট। একটা হচ্ছে 20 ওহম আর একটা হচ্ছে 5 ওহম। তারপর সি থেকে ডি, তো সি থেকে ডি এ দেখা যাচ্ছে মাত্র একটাই আছে, এ 1 ওহমটা, তাহলে 1 ওহম। তারপর ডি থেকে ই, তো ডি থেকে ইতে দেখা যাচ্ছে মাত্র কয়টা, ডি থেকে ই এ মাত্র একটা ওহম আছে, 2 ওহম। কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি। আমরা যদি দেখি বি থেকে ডি এ কয়টা ওহম আছে, বি থেকে ডি এ এই যে একটা এখানে আছে আর নেই। তাহলে বি থেকে ডি আবার একটা আছে, তার মানে এই যে বি, এই যে ডি, এই যে বি থেকে ডি এ একটা ওহম আছে 20 ওহম।
তারপরে ডি থেকে ই একটা আছে, আবার দেখি ই থেকে বিয়ে আছে একটা, এখানে 9 ওহম, আবার ই থেকে বিয়ে এখানে আছে একটা 18 ওহম। তাহলে বি থেকে ই এখানে একটা আছে 9 ওহম, একটা আছে এখানে 18 ওহম। তাহলে 9 ওহম বি থেকে ই, এবং আরেকটা আছে 9 ওহম এবং 18 ওহম। তো আমরা এগুলো বের করার পর এখন হচ্ছে আসল কাজ। আসল কাজটা কীরকমভাবে করব, আমরা সবসময় চেষ্টা করব দুইটা করে নিয়ে সমান্তরাল করার। তো আমরা যখন সমান্তরাল করি, সমান্তরালে ইকুইভ্যালেন্ট বের করার চেষ্টা করি, সবসময় চেষ্টা করব সমান্তরালের যে একটা শর্টকাট সূত্র আছে সেটা হচ্ছে কোনো দুইটা ওহমের গুণফল, কারেন্ট গেছে।